আমাদেরকে আবার নতুন কি উন্নয়নের এবং শান্তির কল্যাণের ফুল ধুরি আমাদেরকে দেখাবে, শোনাবে। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়, আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। আর ইসলাম নিয়ে তালবাহার আমরা দেখতে চাই না। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু 54 বছর পর্যন্ত যারা দেশকে পরিচালনা করছিল, এদের পরিচালনায় আমরা পেয়েছি এই সুন্দর স্বর্ণের একটা দেশকে এরা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে যেতে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করতে। এক কথায় এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ যা আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, বাস্তবে একটাও তারা বাস্তবায়িত করতে পারে না। নতুন ভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উন্নয়নের এবং শান্তির কল্যাণের ফুল ধুরি আমাদেরকে দেখাবে, শোনাবে। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়, এখন আমরা সব এগুলো বুঝি। আপনারা জানেন যে বিএনপির সাথে জোট যারা হয়েছে তারা বিগত দিনে ক্ষমতায় ছিল। জামাতের নেতৃত্বে যে 10 দলীয় বলেন যার দল, তারাও কিন্তু ক্ষমতার অংশীদার ছিল না? জামাত ক্ষমতার অংশীদার ছিল না? এরা নতুন ভাবে আমাদেরকে আবার কি মানুষের চাওয়া পাওয়া বাস্তবায়ন করবে, এটা নতুন ভাবে আর বলার আর পাওয়ার কিছু নেই। এখন বাকি রয়ে গেছে যে নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই নীতি আদর্শ অনুযায়ী এই 54 বছর দেশটা চলে নাই। না চলার কারণে কি হলো? যা হওয়ার তাই হলো। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে। ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কিরাম আছে। যারা ইসলামকে ভালোবাসেন তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়, তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত উলামায়ে কেরামদেরকে বলবো, ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একাত্রিত হয়ে হাত পাকা প্রতীকে ভোট দেন, তাই তো আল্লাহর ফজলে বিজয় হবে না। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে, হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমির মধ্যে কবর রচনা করতে হবে। আমরা সাথে সাথে সকলকে বলবো যে আমরা 54 বছর মধ্যে আমরা দেশ দেখেছি, আর বারবার মায়ের কোল খালি করতে চাই না। আমাদের দেশের টাকার বিদেশে পাচার করতে চাই না, আর ইসলাম নিয়ে তালবাহার আমরা দেখতে চাই না। যদি এর থেকে মুক্তি হতে হয়,
আসেন আমরা সবাই এক একাকার হয়ে, আর বেশি দিন কিন্তু বাকি নেই, কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন। আমরা হাত পাকা প্রতীক বাক্স বাংলাদেশে একটা ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম কি? ইসলামী আন্দোলনের পক্ষের বাক্সে হাত পাকা একটা ইসলামের পক্ষে বাক্স। আর কেউ ইসলামের পক্ষে বাক্স দাবি করতে পারবে? যদি নাই পারে তাহলে আমি সকল গুজরাট আহ্বান জানাবো, আল্লাহর ফজল করমে অনেকে মনে করেন যে এরা যদি ক্ষমতায় যায় কি হবে, চরমনাই খবর নিয়ে দেখবেন হিন্দুরা পর্যন্ত আজকে তারা বক্তব্য রাখছেন যে আমরা এই চরমনাইতে আমরা মায়ের কোলে সন্তান যেরকম থাকে এরকম আমরা এখানে বসবাস করছি। এই কথা ঠিক না ঠিক? আওয়ামী লীগের ভাইরা ভয় পায়, অন্যান্য আমার ভাইরা ভয় পায়। আমাদের আপনার বক্তব্য রেখে গেছেন, আমাদের দায়িত্বশীলরা বক্তব্য রেখে গেছেন। আল্লাহর ফজল করবে ইসলামী আন্দোলন হাত পাকে যদি বিজয় হয়, যারা নাকি নিরপরাধ থাকবে তাদের কাউকে আল্লাহর ফজল করবে কেউ তাদেরকে মিথ্যা কেস কোনো ক্ষতি আল্লাহর ফজল করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই দেশ স্বর্ণের দেশ হবে, সবার মুখে আল্লাহর ফজল করবে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। এ সাহস আল্লাহর রহমতে আমাদের আছে।